আপনারা কি এর আগে কখনো পুরুই ধান গাছ দেখেছেন? আজকে আমি আপনাদেরকে পুরুই ধান গাছ দেখাবো। দেখুন আমার সামনে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত পুরুই ধান। যদি আপনি আমার এই জমিটা পানে লক্ষ্য করেন, সব জমির বাল কিন্তু এখনো ফুলেনি, কিন্তু এই যে বাবাজিরা ফুলে গেছে, এগুলো মূলত পুরুই ধান। এবং এই পুরুই ধান দিয়ে সাধারণত কখনোই আপনার ধান হবে না, এগুলো চিটা হয়ে যাবে। এবং বেশ কিছু জায়গায় এরকম পুরুই ধান আপনার জন্মায়। মূলত কারণ কি? মূলত এগুলো আমরা সাধারণত আমাদের বাড়ির যে ধান থাকে সেটা থেকেই বীজ তৈরি করি, আর এই বীজের ভিতরে ভেজাল থাকে এবং এই ভেজাল বীজের কারণেই মূলত এই পুরুই ধানগুলো হয়ে থাকে। তো দেখেন যে এই সেই পুরুই ধান। যদি আপনি লক্ষ্য করেন, দেখেন এখানে আপনার একটাও কিন্তু ফুল নাই। আপনার সাধারণত আপনার ধান হওয়ার জন্য এক ধরনের ফুল দরকার হয় এবং ওই পরাগায়ন ঘটায় আপনার ফুলের মাধ্যমে, এবং তখনই কিন্তু দানা বাঁধে। কিন্তু এই ধানে কখনোই আপনার দানা বাঁধবে না, এগুলো পুরুই ধান। আর এই ধানগুলো দিয়ে আপনার সাধারণত চিটা হয়ে যায়, এখানে আপনি কখনোই ধান পাবেন না। তো আপনাদেরকে জাস্ট দেখালাম যে পুরুই ধানটা আসলে কেমন হয়। এই যে আমার এখানে যদি আমি দেখাই যে অনেক ভুঁইতে কিন্তু এখানে দেখেন আমাদের এই জমিটা থেকে আপনার সাধারণত এই পুরুই ধানগুলো হয়েছে। মূলত পুরুই ধানগুলো কেন হয়? মূলত পুরুই ধানগুলো একটি কারণে হয়, সেটা হচ্ছে আপনার ভেজাল ধান যদি পড়ে যায়, বিশেষ করে যারা বাড়ির ধান লাগান, আমরা তো এটা আমাদের বাড়ি সাধারণত বাড়িতেই ছিল আপনার ছোটবাবু ধান, এবং সেটা দিয়ে আমরা সাধারণত লাগিয়েছি। এবং এই লাগানোর কারণে বাড়ির ধান হওয়ার কারণে সাধারণত আপনার ভেজাল চলে এসেছে, আর এই ভেজাল হওয়ার কারণে মূলত এই পুরুই ধানগুলো হয়েছে। তো এরকম পুরুই ধান হয়, এই ধানগুলো থেকে একটা পরিমাণও আপনার সাধারণত খুব কম পরিমাণ আপনার ধান হয়, আর এগুলো সব চিটা হয়ে যায়। জাস্ট আপনাদেরকে দেখালাম। তো যারা ভাবেন যে পুরুই ধান আসলে কেমন হয়, তো তাদের জন্যই। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।